ভ্লাদিমির পুতিন নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের একজন, যার বিচক্ষণতা এবং সামরিক সক্ষমতার মাধ্যমে রাশিয়াকে দিন দিন আরও শক্তিশালী এবং অপ্রতিরোধ করে তুলছেন। সম্প্রতি শত্রুদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়াকে শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছাতে পুতিন নিলেন এক কঠিন সিদ্ধান্ত। জানা গেছে, চীনের পর রুশ সেনাবাহিনীকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত করার নির্দেশ দিয়েছেন পুতিন। ইতোমধ্যে দেশটির সেনাবাহিনীতে অন্তত 1,80,000 সদস্য বাড়ানোর আদেশ দিয়েছেন তিনি। এই আদেশের মাধ্যমে বৃহত্তম সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনার দিকে যেমন এক ধাপ এগোলেন সাবেক এই কেজিবি প্রধান, তেমনি যেন ইউক্রেন যুদ্ধ জয়ের সম্ভাবনাকে আরও এক গুণ বাড়িয়ে তুললেন পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে তৃতীয়বারের মতো সেনাবাহিনী সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন পুতিন। গত সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপিতে দেখা যায়, সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা 23,80,000-এ উন্নীত করার নির্দেশ দিয়েছে পুতিন। এর মধ্যে সক্রিয় সদস্য থাকবে 15 লাখ সেনা। 2022 সাল থেকে এখন পর্যন্ত পুতিন দুবার সেনা সংখ্যা বৃদ্ধির আদেশ দিয়েছেন। প্রথমবার 1,37,000 ও দ্বিতীয়বার 1,70,000। নেতৃস্থানীয় সামরিক কৌশল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS জানিয়েছে, মোতায়েনযোগ্য সক্রিয় সেনার সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়া। তারা কেবল চীনের থেকে পিছিয়ে থাকবে, যাদের সক্রিয় সদস্য আছে 20 লাখের কিছু বেশি। ইউক্রেনের চেয়ে প্রায় 3 গুণ বেশি জনসংখ্যার দেশ রাশিয়া লোভনীয় চুক্তির মাধ্যমে সফলতার সঙ্গেই স্বেচ্ছাসেবকদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে আসছিল। এরপরও তারা ইউক্রেন যুদ্ধে জানমালের মারাত্মক ক্ষতি এড়াতে পারছে না, আর যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। যদিও কোনো পক্ষই তাদের ক্ষতির পরিমাণ প্রকাশ করে না, কেননা উভয়েরই দাবি এগুলো সামরিক গোপনীয় বিষয়। রুশ পার্লামেন্টারি নিম্নকক্ষ প্রতিরক্ষা কমিটির সভাপতি আন্দ্রেই কার্তাপোলোভ বলেছেন, এই সিদ্ধান্ত পুরো বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ। চলমান আন্তর্জাতিক পরিস্থিতি ও সাবেক বৈদেশিক অংশীদারদের আচরণের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেছেন, আমাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী ফিনল্যান্ডের কথাই চিন্তা করুন। তারা ন্যাটোতে যোগ দিয়েছে, এজন্য সে অঞ্চলে আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে। তাই বাহিনীতে সদস্য বৃদ্ধির পাশাপাশি কাঠামোতেও পরিবর্তন আনতে হতে পারে। এই উদ্দেশ্য সফল করতে আমাদের সেনা সদস্যত্ব বৃদ্ধি করতেই হবে। এদিকে বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান কার্নেজি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ দারা ম্যাসিকট প্রশ্ন রেখেছেন, বাড়তি সেনা নিয়োগের ব্যয় বহন করার জন্য মস্কো তৈরি কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, বাজেট ঘাটতি থাকলেও 15 লাখ লোক নিশ্চিত করার অনেক উপায় আছে, তবে সেগুলো মস্কোর পছন্দ হবে না। ভাবনার বিষয় হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির জন্য ক্রেমলিন তৈরি কিনা।